হাইলাকান্দি জেলার দামছড়া এলাকায় 522 পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বন বিভাগ। অভিযোগ উঠেছে বেছে বেছে শুধুমাত্র মুসলিম পরিবারগুলোকেই এই নোটিশ দেওয়া হয়েছে। আরও অভিযোগ, সেখানে গিয়ে কংগ্রেস, রাইজর দল ও কৃষক মুক্তির নেতাদের এলাকায় প্রবেশে বাধা দেওয়ার কথা বলেছেন স্থানীয় বিধায়ক সুজামউদ্দিন লস্কর। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর। কি বলছেন তিনি শুনে নিন। আপনারা সবাই নিশ্চয় জানেন যে ইতিমধ্যে আমাদের হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দির ডামছড়া এলাকায় 500টি পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে উচ্ছেদের জন্য। আমরা দেখেছি আজকে 50-60 বছর থেকে এই এলাকায় মানুষ বসবাস করে আসছেন, কিন্তু হঠাৎ করে এই এলাকার মানুষদেরকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে যে আগামী 1 মাসের ভিতরে যদি এখান থেকে চলে না যান তাহলে উচ্ছেদ করা হবে। এ ব্যাপারে দক্ষিণ এলাকার মানুষ আতঙ্কিত, ডামছড়া এলাকার মানুষ আতঙ্কিত। কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে এই ডামছড়ার উচ্ছেদ নিয়ে এখানে স্থানীয় বিধায়ক সুজামউদ্দিন লস্কর মহাশয় রাজনীতি আরম্ভ করে দিয়েছেন। ওনার বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার যে ডামছড়ার মানুষ রাজনীতির শিকার হচ্ছেন। এই ডামছড়া এলাকায় বা দক্ষিণ এলাকান্দি এলাকায় যারা আছেন ওনারা আমাদের আত্মীয় স্বজন, ওনারা আমাদের এখান থেকে গিয়ে এখানে বসবাস করে আসছেন। আমাদের আত্মীয় স্বজন অনেক আছেন। আমি এবং আমাদের জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি মান্না ভাই আমরা গিয়ে খোঁজখবর নিয়ে আসছি। মানুষ অনেক আতঙ্কিত, মানুষ হাহাকার করছেন। কিন্তু আমরা দেখেছি যেই দিন আমরা এখান থেকে এসেছি এর পরের দিন রাত্রে কাটলিজোড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করের ভাই নিজামউদ্দিন লস্কর মহাশয় উনি এখানে গিয়ে এখানে একটি সভা করেছেন এবং এই সভায় উনি বক্তব্য দিয়ে বলেছেন যে এখানে যদি রাইজর দল সভা করে, এখানে যদি কংগ্রেস দল সভা করে, এখানে যদি মান্না খান সভা করে, এখানে যদি জহিরুদ্দিন লস্কর গিয়ে সভা করে তাহলে সঙ্গে সঙ্গে উচ্ছেদ হয়ে যাবে। শুধু 2টি দল এখানে গিয়ে সভা করতে পারবে, একটি হলো এআইইউডিএফ আর একটা হল বিজেপি। যে এআইইউডিএফ এবং বিজেপি যদি সভা করে তাহলে এখানে উচ্ছেদ বন্ধ হবে, রাইজর দল কংগ্রেস যদি সভা করে এখানে উচ্ছেদ হয়ে যাবে। এ ব্যাপারে আমাদের সন্দেহ হচ্ছে যে অনেক দিন কাটলিজোড়ার বিধায়ক মহোদয় গুয়াহাটিতে ছিলেন, গুয়াহাটিতে থাকা অবস্থায় এখানে নোটিশ দেওয়া হয়েছে এবং গুয়াহাটি থেকে এসে উনি সঙ্গে সঙ্গে 30-40টি গাড়ি নিয়ে এখানে পিকনিকের মতো সভা করছেন। মানুষ এখানে ঘুম নেই, ডামছড়াবাসী জনসাধারণের ওনারা হাহাকার করছেন। উনি গাড়ির র্যালি নিয়ে ডামছড়ায় যাচ্ছেন। উনি গাড়ির র্যালি নিয়ে ডিসি অফিসে আসার দরকার ছিল, গাড়ির র্যালি নিয়ে উনি ডিওএফের কার্যালয়ে আসার দরকার ছিল, কিন্তু উনি গাড়ির র্যালি নিয়ে উনি ডামছড়া থেকে পিকনিকের মতন সভা করছেন এবং বলছেন যে এআইইউডিএফের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব ওনাদের 13 জন বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে উচ্ছেদ বন্ধ করে দেবেন। যার জন্য আমাদের সন্দেহ হচ্ছে যে বর্তমানে এআইইউডিএফের অবস্থা নেই। ওনারা সবাই জানেন এআইইউডিএফ বিজেপির বি টিম। হাইলাকান্দি জেলায় বর্তমানে এআইইউডিএফের অবস্থা খুবই খারাপ। এখানে এআইইউডিএফের অবস্থা ভালো করার জন্য কি এই নির্যাতিত এই সংখ্যালঘু মানুষদের উপর কি নির্যাতিতের জন্য এই নোটিশ দেওয়া হয়েছে। কাটলিজোড়ার বিধায়ক মহোদয়কে বলেছেন যে এখানে কৃষক মুক্তি, রাইজর দল, কংগ্রেস কাউকে যাতে এখানে ঢুকতে দেওয়া হয় না, কাউকে যাতে এখানে সভা সমিতি করতে দেওয়া হয় না। আমাদের আত্মীয় স্বজন উচ্ছেদ হচ্ছে, আমরা যাব না, ঠিক আছে। কাটলিজোড়ার বিধায়ক মহোদয়কে আমরা বলছি, আমরা যেহেতু আপনি বলেছেন যে এখানে যদি আমরা যাই উচ্ছেদ হয়ে যাবে, আমরা এখানে রাজনীতি করছি না, আমরা ভোটভঙ্গের রাজনীতি, আমরা পক্ষপাতী নয়। কারণ নিরীহ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ এই বনাঞ্চলে বসবাস করেছেন। যদি কাটলিজোড়ার বিধায়ক আমরা না গিয়ে উনি উচ্ছেদ বন্ধ করে দেন তাহলে ওনাকে ধন্যবাদ দেব। আজকে কাটলিজোড়ার বিধায়ক মহোদয়কে আমরা আহ্বান করেছি, আমরা রাইজর দল এখানে যাব না, আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এখানে যাব না, আমরা কোনো ধরনের আন্দোলন করব না। কারণ আমরা যদি যাই, এখানে যদি উচ্ছেদ হয়ে যায় মানুষের ক্ষতি হবে। আমরা মানুষের ক্ষতি করতে চাই না, ওনাদেরকে আমরা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতেও চাই না। এই ডামছড়াবাসীর ভোট আপনি নেন, কোনো আমাদের অসুবিধা নেই, কিন্তু আপনার প্রতি আমাদের আহ্বান যে কোনো প্রকারে যাতে এই মানুষগুলো উচ্ছেদ না হয়। যেহেতু আমরা বুঝতে পেরেছি আপনি নোটিশ দিয়েছেন আপনার ভোট ব্যাংকের জন্য, আপনি ওনাদেরকে রক্ষা করেন, ওনাদের যাতে উচ্ছেদ না হয় ব্যাপারে ব্যবস্থা নেন। আমরা আজকেই কাটলিজোড়ার বিধায়কের মহোদয়ের কাছে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছি এই ডামছড়াবাসীর, যাতে এই 500 পরিবারকে যে নোটিশ দেওয়া হয়েছে যাতে 500 পরিবারের মানুষ যাতে উচ্ছেদ না হয়, এর জন্য সম্পূর্ণ দায়িত্ব কাটলিজোড়ার বিধায়ক মহোদয় দিয়েছি। আমরা দায়িত্ব নিয়েছি, আমরা এখানে যাব না। কারণ আমরা যদি গেলে এখানে উচ্ছেদ হয়ে যায় আমরা কেন যাব? কারণ আমরা চাই উচ্ছেদ যাতে না হয়, মানুষ শান্তিতে যাতে এখানে থাকতে পারে, আমরা মানুষের পক্ষে আসি। কারণ ডামছড়াতে যারা আছেন এরা আমাদের ভাই বন্ধু, আমাদের আত্মীয় স্বজন। আমরা গিয়ে কেন এদেরকে উচ্ছেদ করাবো?
কাটিজোড়া বিধায়ক মহোদয়কে আবারও বলছি, আপনি এআইডিএফ সুপ্রিমো সমস্ত আসামে উচ্ছেদ হয়েছে, এআইডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব উচ্ছেদ বন্ধ করতে পারেননি, কিন্তু এখন আপনি বলেছেন যে ডামছড়ার উচ্ছেদ উনি বন্ধ করে দেবেন। ধন্যবাদ। যদি আপনাদের মাধ্যমে যদি ডামছড়ার উচ্ছেদ বন্ধ হয়ে যায়, আপনাদেরকে সাধুবাদ জানাবো, আপনাদের সঙ্গে আমরা থাকবো, আমরা রাজনীতির জন্য এখানে যাব না। কিন্তু যদি উচ্ছেদ এরপর যদি হয়ে যায়, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু কাটিজোড়া বিধায়ক মহোদয় নিতে হবে। এটাই বলে দিচ্ছি। এখানে আপনি উল্লেখ করেছেন যে উচ্ছেদের নামে সাধারণ মানুষ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে, তো কার নেতৃত্বে রাজনৈতিক ষড়যন্ত্র? এটা পরিষ্কার হয়ে গিয়েছে, যেহেতু কাটিজোড়ার বিধায়ক মহোদয় এখানে গিয়ে বলেছেন যে এখানে শুধু ইউডিএফ সভা করতে পারবে, বিজেপি সভা করতে পারবে। বিজেপি নোটিশ দিচ্ছে, আবার বিজেপি এখানে সভা করতে পারবে। ইউডিএফ বিজেপির বি টিম ইউডিএফ সভা করতে পারবে। শক্তিশালী বিরোধী দল, রাইজর দল, কৃষক মুক্তি, কংগ্রেস এরাও এখানে সভা করতে পারবে না। এটা থেকে প্রমাণ, যাইন দামদের বাপ যাইন, কন্যার বাপ তাইন। কন্যার বাপে উচ্ছেদ করাইতরা আর দামদের বাপে গিয়ে মন্দ করাইতরা। এটাই পরিষ্কার। কাটিজোড়ার বিধায়ক এটা নিয়ে রাজনীতি খতরা, তান অবস্থা খারাপ, তান অবস্থা বালা করার জন্য এই নিরীহ মানুষের বলির ফাটা বানাইতরা। কিন্তু আমরা এর বাদেও আমরা রাজনীতির জন্য সাধারণ মানুষের রাজনীতি করতাম না। আমরা ডামছড়াবাসীর সঙ্গে আসি, আমরা তীক্ষ্ণ নজর রাখমু। যদি কাটিজোড়ার বিধায়ক মহোদয় উচ্ছেদ বন্ধ করাইতে পারেন, আমরা ধন্যবাদ দিমু। আর ডামছড়াবাসী তাহলে বুড়ো দেখো, আমরা কোনো অসুবিধা নাই। উচ্ছেদের কথা হইয়া, উচ্ছেদ বন্ধ করার কথা হইয়া আমরা এখানে বুড়া না তো আমরা যাইতাম না। আমরা তাহলে সম্পূর্ণ দায়িত্ব দিই, যেহেতু আমরা গেলে উচ্ছেদ হইয়া তাইন বলছেন, তাই স্টেটমেন্ট দিছন, তান বাইয়ে স্টেটমেন্ট দিছন, এর লাগি আমরা এখানেও যাইতাম না। আমি মান্না খান বাইরেও কইছি, যদি আপনি গেলে এখানে উচ্ছেদ হয়ে যায়, আপনিও যাওয়া বাদ দেন। আমি ব্যক্তিগত হিসেবে যাইতাম না, কৃষক মুক্তি আমরা যাইতাম না, রাইজর দল যাইতাম না, আমরা কংগ্রেস দলটা আহ্বান করমু। যদি আপনারাও কেউ দিন উচ্ছেদ হয়ে যায় বিধায়ক মহোদয় নির্দেশ মতে, আপনারাও না যাবাওয়ালা বিধায়কের আমরা দায়িত্ব দেখি। যেহেতু 1 মাস সময় দেওয়া হয়েছে, 1 মাসের ভিতরে যাতে এই এলাকার উচ্ছেদ তাই বন্ধ করতে পারেন। আর যদি করতে পারেন না, যদি ডামছড়ার উচ্ছেদ করা হয়ে যায় ডামছড়া মানুষের, এর কিন্তু সম্পূর্ণ দায়িত্ব কাটিজোড়ার বিধায়ক নেওয়া লাগবো। এরপরে আমরা দেখমুখিতা করা যায়। অভিযোগ সেখানে শুধু সংখ্যালঘুদের বেছে বেছে নোটিশ দেওয়া হচ্ছে। এটা তো সত্যি। আজকে যুগ যুগ ধরে এখানে মানুষ বসবাস করে আসছেন, মিজোরাম সীমান্ত বলে এই এলাকায় বসবাস করে আসছেন। এরা বর্ডার সিকিউরিটি হিসেবে কাজ করছে। আজকে এই এলাকার যারা মানুষ আছে, আজকে যদি এদেরকে উচ্ছেদ করা হয়, 1 সপ্তাহের ভিতরে এই এলাকা মিজোরামের দখলে চলে যাবে। আর এই এলাকায় অন্যান্য সম্প্রদায়ের মানুষ আছেন, এদেরকে কিন্তু নোটিশ দেওয়া হয়নি। বেছে বেছে সংখ্যালঘু মানুষদেরকে উচ্ছেদ করা হচ্ছে বা উচ্ছেদের নোটিশ দেওয়া হচ্ছে। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। বিজেপি এবং ইউডিএফ মিলে এই সংখ্যালঘুদের উচ্ছেদ করে আবার ওনাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে। সেখানে কোনো কি মিয়া বা বাংলাদেশি মানুষ আছে? বরাক উপত্যকায় কোনো মুসলমান মানুষ বাংলাদেশি নেই। আর বরাক উপত্যকায় আমরা যারা মানুষ আছি, আমাদের কোনো মিয়া নেই। আমরা চৌধুরী, লস্কর, টাইটেল, আমরা যেমন কাছাড়ি রাজার আমল থেকে এখানে বসবাস করে আসছি। এখানে যারা বাংলাদেশি আছে, আপনারা জানেন কারা বাংলাদেশি। এখানে মুসলমান মানুষ কোনো বাংলাদেশি নেই। আমি এর আগেও চ্যালেঞ্জ করে দিয়েছিলাম, যদি এই এলাকাতে একজন মানুষ যদি বাংলাদেশি তারা প্রমাণ করতে পারে, তাহলে সরকার নোটিশ দিয়ে উচ্ছেদ করতে হবে না। আমরা সবাই গিয়ে উচ্ছেদ করে বাংলাদেশে তাড়িয়ে দেবো। আজকে আমরা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কেন আমরা বাংলাদেশে এখানে রক্ষণাবেক্ষণ দেবো? আমরা একজন বাংলাদেশি এখানে স্থান দেবো না। কিন্তু আমরা দেখেছি এটা এআইডিএফ এবং বিজেপি মিলে পরিকল্পিত মুসলমান মানুষদেরকে, এখানে সংখ্যালঘুদেরকে মানে বাংলাদেশি হিসাবে উচ্ছেদের একটা ষড়যন্ত্র করে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাস্তবে কিচ্ছু নেই।